اللهم إني أسألك علما نافعا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি তাকালতুম মিনাল আরদ أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি, ইলমান নাফিআর সৌজন্যে কুরআন মাজিদ পড়ি জেনে বুঝে শিরোনামে 221তম দিনের মতো কুরআন মাজিদের হালাকায় তিনি আমাদেরকে অংশগ্রহণ করবার তৌফিক দিয়েছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজ আমরা ইনশাআল্লাহ সূরা তাওবার 38 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, মা লাকুম, তোমাদের কি হলো, ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি তাকালতুম লিল আরদ, যখন তোমাদেরকে বলা হয় আল্লাহর রাস্তায় জিহাদে বের হও, তখন তোমরা পৃথিবীতে ভারী হয়ে ওঠো। মানে পৃথিবীর দিকে যেন ঝুঁকে যাও, আরো ভারী বস্তু নিচের দিকে ঝুঁকে থাকে। গাছে যখন ফল ধরে তখন গাছটা নিচের দিকে বেশি ঝুঁকে যায়। ইস্তাকাল মানে হচ্ছে ভারী হয়ে যাওয়া, তোমরা ভারী হয়ে গেলে ইলাল আরদি, পৃথিবীর দিকে। মানে ব্যাপারটা যেন এরকম যে যখন আল্লাহর রাস্তায় চলাফেরা করছো সবকিছু ঠিক আছে, কিন্তু যখনই জিহাদের আহ্বান আসছে তখন তোমরা কেমন স্বতঃস্ফূর্ত ভাবটা হারিয়ে ফেলছো। তখন আর শরীর চলে না, তখন আর জিহাদের দিকে ধাবিত হতে মন চায় না। এটা একত হচ্ছে যে আহ মুমিনদের জন্য পরীক্ষা জিহাদ, দ্বিতীয় হচ্ছে এটা মুনাফিকদের বৈশিষ্ট্য, সকলের বৈশিষ্ট্য না। বিশেষ করে তাবুকের যুদ্ধের আগে, হ্যাঁ, সেই সময়টা এমন ছিল, একদিকে বাইরে প্রচন্ড গরম, গরমের সময় যখন মরুভূমিতে চলাফেরা করাটাই মুশকিল, সেখানে সেই মরুভূমিতে বের হয়ে যুদ্ধ চালানো এটা নিঃসন্দেহে একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। তার উপরে তখন ছিল খেজুর কাটার মৌসুম, কদিন পরে খেজুর কাটতে হবে, যদি বিলম্ব হয় খেজুরগুলো নষ্ট হয়ে যাবে, যেটা তাদের সারা বছরের জীবিকার একটা মাধ্যম। তো একদিকে জীবিকা, অপরদিকে এই সময়টাতে গাছের ছায়াটাও থাকে বেশ আরামদায়ক। তো নিজের ঘরে থাকা গাছের ছায়ায় একটু বিশ্রাম করা, মানে এটা অন্যরকম একটা সুখানুভূতি দেয়। তো একদিকে আরাম আয়েশ, অপরদিকে কষ্ট, এবং জীবিকার একটা ঝুঁকি, সবকিছু মিলিয়ে। এবং সেই সাথে এটি ছিল সবচেয়ে দূরের সফর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে এত দূরের সফর তিনি করেন নাই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ পৌঁছল হেরাক্লেস, সে তার যেটাকে আরবিতে হেরাক্কাল বলা হয়, আর রোমের যে সম্রাট, সে বিশাল এক বাহিনী প্রস্তুত করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পরিপূর্ণরূপে যুদ্ধের প্রস্তুতি গ্রহণের সুযোগ দিতে চাইলেন না, তিনি চাইলেন আগ বেড়ে আহ তাদের সাথে মোলাকাত করতে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে যুদ্ধের জন্য বের হওয়ার প্রস্তুতি গ্রহণ করতে বললেন। হ্যাঁ, তো তাবুক দীর্ঘ দূরের পথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করলেন এবং সেখানে অবস্থান করলেন। কিন্তু সেই যুদ্ধ যদিও সংঘটিত হয় নাই, কিন্তু যুদ্ধ তো হওয়ার কথা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবা কেরামকে বের হতে বললেন, অনেকের কাছে প্রাথমিক পর্যায়ে কষ্টদায়ক মনে হচ্ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের কি হলো, যখন তোমাদেরকে যুদ্ধের জন্য বের হতে বলা হয় তখন তোমরা জমিনে ভারী হয়ে যাও। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, আখিরাত রেখে পার্থিব জীবনের প্রতি তোমরা সন্তুষ্ট হয়ে গেলে। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, আখিরাতের তুলনায় দুনিয়ার যে ভোগের উপকরণ সমূহ আছে, যে উপাদানগুলো আছে, সেগুলো খুবই অল্প। ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, সুতরাং সে আখিরাত প্রাপ্তির জন্য দুনিয়া যেন তোমাদের প্রতিবন্ধকতা তৈরি না করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ধৃত করে বলছেন, এটা তাবুকের যুদ্ধের সাথে সংঘটিত ব্যাপার হলেও এটা কিয়ামত পর্যন্ত প্রযোজ্য।
কিয়ামত পর্যন্ত প্রযোজ্য। দেখবেন যে যারা একটু দরিদ্র, যারা যাদের অর্থ কম, অনেক ক্ষেত্রে আলহামদুলিল্লাহ সেই চিত্র পরিবর্তন হয়ে গেছে। তারা দিনে এলেম অর্জন করছে। হ্যাঁ, যাদের অর্থ বেশি আছে তারা বিলাসিতায় অনেকে গা ভাসিয়ে দিচ্ছে। তারপরে আহ এ ধরনের ক্ষেত্রে জিহাদের ময়দানে বের হওয়ার ক্ষেত্রে যাদের অর্থ আছে তারা সেভাবে বের হতে চায় না, যাদের অর্থ নাই তারা বেশি বের হচ্ছে। এরকম অনেক ক্ষেত্র আছে এবং এক কথায় যখন অর্থ বেশি চলে আসে তখন অর্থের আধিক্য মানুষের কষ্ট করার সক্ষমতা অনেক সময় কমিয়ে দেয়, কারণ সে তো কষ্ট করে অভ্যস্ত না। সে এসি ছাড়া চলতে পারে না, সে দামে গাড়ি ছাড়া চলতে পারে না। হুম, তারপরে এরকম নানা ধরনের তার সুযোগ সুবিধা প্রয়োজন হয়, তার বিলাসিতার প্রয়োজন হয়, যেটা সফরে কিংবা বিভিন্ন দিনই কাজে সেটা অনেক সময় প্রতিবন্ধক তৈরি করে। বিশেষ করে জিহাদের ময়দানে এই আয়েশ ছেড়ে তারা বের হতে চায় না। এটা এখনো প্রযোজ্য, আগেও প্রযোজ্য। তো এই জন্য আমাদেরকে অর্থ যেন আমাদের পথে কখনো প্রতিবন্ধকতা তৈরি না হয়, কখনোই যেন প্রতিবন্ধকতা তৈরি না হয় যে আমার জীবিকার সংকট তৈরি হয়ে যাবে অথবা মানে আমার বিলাসিতা চলে যাবে, এমন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বিধানের সামনে, বিশেষত জিহাদের বিধানের সামনে প্রতিবন্ধকতা তৈরি সৃষ্টি করতে না পারে। এই জন্য কিয়ামত পর্যন্ত এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মাহকে আগের চেয়ে অনেক বেশি সম্পদ দিয়েছেন, কিন্তু দুনিয়ার ভালোবাসা আমাদের অন্তরে এমন ভাবে বদ্ধমূল হয়েছে যে আমরা ভুলে গেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনে জিহাদের মতো কোন একটা বিধান ফরজ ছিল। ফলে পশ্চিমা বিশ্ব বলি কিংবা পরাশক্তিগুলো বলি, তারা আমাদেরকে যেভাবে কন্ট্রোল করা, যেভাবে নিয়ন্ত্রণ করা তারা সেভাবে করছে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন। আল্লাহ বলছেন ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা, ইল্লা তানফিরু, যদি তোমরা যুদ্ধে বের না হও তিনি তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব দিবেন। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুরুহু শাইআ, এবং তিনি তোমাদের পরিবর্তে ভিন্ন জাতিকে নিয়ে আসবেন, তোমরা তাদের কোনোই ক্ষতি করতে পারবে না। ভিন্ন জাতিকে আনা, এটা তো একটা বড় অর্থ হচ্ছে এই দিনের কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন কাউকে দিয়ে করিয়ে নিবেন, ভিন্ন কাউকে দিয়ে করিয়ে নিবেন। ইসলাম এমনই হয়েছে, সবসময় যে এক জায়গায় থেকেছে ব্যাপারটা এমন না। হ্যাঁ, একই জাতি, একই জনপদ, একই জনগোষ্ঠীর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের কাজ নিয়েছেন, ব্যাপারটা এমন না। তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে তাতারীদের সময়ের যে হামলাটা। আপনি যদি দেখেন বা ইতিহাস যদি পড়েন, দেখতে পাবেন যে যখন তাতারীরা হামলা করলো, তাদের হামলার তীব্রতা এত বেশি ছিল যে তখন মুসলিমদের যারা আমির উমারা ছিল এবং যারা ওই সময়ের আব্বাসীয় খিলাফার সময় আব্বাসীয় খলিফা ছিলেন, তাদের কাছে এই ধারণা বদ্ধমূল হয়ে গিয়েছিল তাতারীরা হচ্ছে ইয়াজুজ মাজুজ, এদেরকে কোনোভাবে পরাজিত করা যাবে না। অমুসলিম একটা বাহিনী, যে জাতি যোদ্ধা, যে জাতি জিহাদ প্রিয়, যাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন জিহাদে বের হও, হ্যাঁ, সেই জাতি এমন বেশি দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে গেল যে তাতারীরা তাদের উপর হামলা করছে এবং তারা মনে করছে তারা অপ্রতিরোধ্য, তাদেরকে কোনোভাবে কেউ পরাজিত করতে পারবে না, এমনকি তা ধারণা করতে শুরু করলো এরা হচ্ছে ইয়াজুজ মাজুজ, নাউজুবিল্লাহ। তো যার ফলে আব্বাসী খলিফা পর্যন্ত, ওই সময়ের যে খলিফা ছিল সে পর্যন্ত কোনরূপ যুদ্ধ বিদ্রোহ ছাড়া সে পালিয়ে গেল। হ্যাঁ, আহ দু একজন সামান্য রুখে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু কোনো সফল হয় নাই। আপনি কি জানেন যে তাতারীদেরকে সর্বপ্রথম কারা রুখে দাঁড়িয়েছিল? তাদেরকে রুখে দাঁড়িয়েছিল একদল দাস। 1000-এর একটা বাহিনী ছিল, একদল দাস ছিল তারা। হ্যাঁ, সম্ভবত সুলতানুল আজহার বা এমন কোন এক সুলতানের সময়, আমার অনেক আগের স্মৃতি থেকে কথাগুলো যেহেতু বলছি, তো এক্স্যাক্টলি সেই সুলতানের নামটা আমি বলতে পারছি না, যে 1000 একটা বিশেষ একটা ফোর্স তৈরি করেছিল দাসদের দিয়ে, যা দাস ছিল, যাদের কোনো বাড়িঘর ছিল না, যাদের কোনো পিছুটান ছিল না, যারা মানে যুদ্ধ করে নিজেদের একটা অবস্থান তৈরি করত। এরপর সেখান থেকে তাদেরকে বড় বড় দলের দায়িত্বশীল নিযুক্ত করা হতো। যেমন 1000 দাসের একজন কমান্ডার ছিল, সে একজন দাস ছিল। আবার এদেরকে বড় বড় জায়গায় দায়িত্বে পাঠানো হতো। তো এটাই ছিল সামাজিক তাদের একমাত্র অবস্থান। হুম তো দুনিয়ার বিলাসিতা না থাকার কারণে তারা আল্লাহর দিনও খুব ভালোভাবে পালন করত।
এবং ইসলাম তো দাসদেরকে অন্যদের মতো করে আহ ইসলাম দাসকে মানবীয় মর্যাদা দিয়েছে, তো তার সেই মর্যাদাও তার পেত। তো এরকম একটা বাহিনী, দুর্ধর্ষ বাহিনী, আহ তারা সর্বপ্রথম তাতাইদেরকে রুখে দাঁড়ালো। সুলতান বাইবার্স, হ্যাঁ, তাকে বলা হয় পান্থার অফ দ্য ডেজার্ট, মরুভূমির কি বলে সিংহ। তো সে সর্বপ্রথম তাতাইদেরকে রুখে দিল এবং একের পর এক তারা যুদ্ধে বিজয় লাভ করলো তাতাইদের বিরুদ্ধে। এবং তাতাইরা বুঝতে পারলো যে আমাদের মুসলিম সীমানার ভেতরে প্রবেশ করার সময় শেষ হয়ে গেছে, এবং মুসলিমরা বুঝতে পারলো যে না, তাতারিরা ইয়াজুজ মাহুজ নয়, তাদেরকে আমরা পরাজিত করতে পারবো। তারা মিশরকে রক্ষা করলো, ধীরে ধীরে তাদেরকে তারা মুসলিম বিশ্ব থেকে আবার বিতাড়িত করলো। হম এভাবে দীর্ঘদিন, তো যার ফলে এই যে তাতাইদেরকে রুখে দেওয়ার পর থেকে দীর্ঘ কয়েক শত বছর ছিল মামলুক সাম্রাজ্য, মানে দাসদের সাম্রাজ্য। এটা একটা উদাহরণ যে যাদেরকে আপনি গণনায় ধরছেন না, যাদেরকে আপনি চিন্তাই করছেন না, যারা স্বাধীন, যারা আহ গোটা মুসলিম বিশ্বকে নিয়ন্ত্রণ করছে, নিজেদের মতো ভোগবিলাসিতায় নিজেরা লিপ্ত হয়ে পড়েছে, একটা সময় তারা পালিয়ে গেল এবং যে দাস বাহিনী ছিল, দাস ছিল যারা, তারাই আবার সাম্রাজ্যকে পুনরুদ্ধার করলো এবং তারা আহ দীর্ঘদিন শাসন করলো। একটা উজ্জ্বল দৃষ্টান্ত। দ্বিতীয় উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি, দাওবান্দ। দাওবান্দ যে ইলমের যে ধারাটা, যে মদিনাতে ইলম ছড়িয়েছে, মদিনাতে বলি, মক্কায় বলি, হ্যাঁ, মক্কায়, তারপরে এই যে ইলমের যে ধারা, এই ধারাটা এক সময় পরবর্তীতে বাগদাদে চর্চা শুরু হলো। এরপর আন্দালুস, স্পেনে তার একটা চর্চা চলতে থাকলো। ধীরে ধীরে যখন এই জায়গাগুলোতে আহ ইলমের সেই পরিবেশগুলো কিছুটা সংকীর্ণ হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং গোটা মুসলিম বিশ্বই ধীরে ধীরে ইংরেজদের সংস্কৃতি, ইংরেজদের কালচার দ্বারা প্রভাবিত হতে থাকলো, লন্ডনের এবং অন্যান্য যারা ইউরোপিয়ান কান্ট্রি গুলো আছে তাদের দ্বারা শাসিত হতে থাকলো, এবং মুসলিমদের ঐতিহ্যগুলো হারিয়ে যেতে থাকলো। সেই সময়ে বিশেষ করে ভারত উপমহাদেশেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওবন্দের মতো একটা প্রাচীন একটা জায়গায়, একটা পুরোনো জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওবন্দকে প্রতিষ্ঠা করলেন, যাদের কাছে না পৃথিবীর কোনো বড় কোনো সম্পদ ছিল, না রাষ্ট্রীয় কোনো পাওয়ার ছিল, কিংবা প্রচার কোনো যন্ত্র ছিল। সে দেওবন্দের ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে আবারও পুনরুদ্ধার করলেন এমন ভাবে যে সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মেহেরবানি যে এই ধারা, এই ধারা চলতে চলতে দেওবন্দের ধারায় পুরো ভারত উপমহাদেশে অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হলো। এরপরে দেশ স্বাধীন হলো, ইংরেজরা চলে গেল, তাদের কৃষ্টি কালচার গুলো রেখে গেল, তাদের সভ্যতা সংস্কৃতি রেখে গেল। আজকে আমাদের যে আদালত বলি, আমাদের যে বিচার ব্যবস্থাপনা গুলো বলি, আমাদের যে সংসদীয় ব্যবস্থাপনা বলি, সব তো ওরাই আমাদেরকে এগুলো দিয়ে গিয়েছে, আমাদেরকে আমাদের কাছে রেখে গেছে। তো এখনো চলছে। তো এরপরে পাকিস্তান প্রতিষ্ঠা হলো, পাকিস্তান নতুন করে সেই দেওবন্দের ধারায় কিছু যুক্ত বিয়োজন হলো, এবং সেখান থেকে পরবর্তীতে দক্ষিণ আফ্রিকায় সেই শিক্ষা ব্যবস্থা গেল, লন্ডনে গেল, আমেরিকায় গেল, আমেরিকাতেও এখন দারুল উলুম নিউ ইয়র্কের মতো দেওবন্দের ধারায় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আছে, অস্ট্রেলিয়ায় গেল, সারা বিশ্বে এখানে ওলামা একরাম ছড়িয়ে গেছে, মাদ্রাসা করছে। হ্যাঁ, আমাদের অনেক ত্রুটি আছে, অনেক সীমাবদ্ধতা আছে, অনেক ধরনের আহ বিষয় প্রয়োজন ছিল যেটা হয় নাই, অনেক ধরনের কাঠামো দাঁড়ানোর প্রয়োজন ছিল যে কাঠামোগুলো দাঁড়ায় নাই। বিশেষ করে সর্বশেষ বনশ্রীর যে ঘটনা, এটা আমাদেরকে সেই ব্যাপারটাই শিক্ষা দেয় যে এটা হওয়ার কথা ছিল না। কিন্তু একটা প্রতিষ্ঠান যুগের পর যুগ, বছরের পর যুগ, শত শত বছর ধরে কোনো ধরনের সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া, কোনো ধরনের সুযোগ সুবিধা ছাড়া টিকে আছে, এটা তো অনেক কিছু। কিন্তু যেটা বড় উদ্দেশ্য সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমের একটা চর্চা, একটা সুন্নাহর একটা চর্চা এখানে জারি করেছেন, যা এখনো আলহামদুলিল্লাহ চলমান রয়েছে, আরব বিশ্ব সহ সব জায়গায় চালু রয়েছে। কিন্তু আপনি দেখেন সরকারি এত ব্যবস্থাপনায়, এত সুন্দর ব্যবস্থাপনা করার পরেও মদিনা ইউনিভার্সিটি যে প্রত্যেকটা শিক্ষার্থী সেখানে ভাতা পাচ্ছে, ভাতা পাচ্ছে এবং উন্নত মানের ভাতা পাচ্ছে। হ্যাঁ, আমাদের দেশ থেকে একজন শ্রমিক ঢাকায় এদেশে এসে 800 রিয়াল, 1000 রিয়ালে চাকরিও করে, আর সেখানে ওরাও 800 রিয়ালের উপরে প্রতি মাসে ভাতা পাচ্ছে। তো এরকম দাও মানে মদিনা ইউনিভার্সিটি বলেন, উম্মুল কুরার মতো বিশ্ববিদ্যালয় বলেন, তো হওয়া উচিত ছিল কি এ ধরনের ইউনিভার্সিটি সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। কিন্তু আপনি সেকেন্ড মদিনা ইউনিভার্সিটি আপনি দেখাতে পারবেন কিনা সন্দেহ আছে। দ্বিতীয় আজহার, বলা হয় যে প্রাচীন প্রাচীন যেই ইউনিভার্সিটি গুলো আছে সেগুলোর মধ্যে অন্যতম আজহার। তো এই আজহার বা শুরুর দিকে, একদম শুরুর দিকে আজহার ইউনিভার্সিটির মতো দ্বিতীয় একটা ইউনিভার্সিটি পৃথিবীতে প্রতিষ্ঠা লাভ করেছে, যে না এটাও আজহারের মানের। এটা আপনি দেখানো মুশকিল হয়ে যাবে, কারণ এগুলো একটা ইউনিভার্সিটি হয়েই রয়েছে। কিন্তু দাওমান বলেন এটা একটা আন্দোলন, এটা একটা ইমানি আন্দোলন ছিল। তো যে কথা আমার বলা উদ্দেশ্য এখান থেকে, তো এটা ইলমের ক্ষেত্রে বলেন, এটা জিহাদের ক্ষেত্রে বলেন, মামলুকদের কথা বললাম এবং দাওবানদের কথা বললাম।
আমি এর দ্বারা এটা কখনোই বোঝাচ্ছি না যে আমাদের কোনো ভুল নাই, ভুল থাকবে না, ভুল আছে, সীমাবদ্ধতা আছে, স্বীকার করেও বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওবন্দের ওসিলে অনেক কাজ নিয়েছে। আপনি এমন একটা ভারত উপমহাদেশ চিন্তা করেন, আপনি অনেক বড় বড় কথা বলা সম্ভব। এখন তো মিডিয়ার যুগ, আহ, আহ, রিয়াল কামাচ্ছে, এসির বাতাসে বসে আছে, আহ, বড় বড় মিডিয়ায় লেকচার দিচ্ছে দাওমানদের এই ভুল সেই ভুল, তারা এই শিরিক করেছে ওই শিরিক করেছে। অনেক কিছু করা যায়, অনেক কিছু করা সম্ভব, কিন্তু আপনি চিন্তা করেন উপমহাদেশ কেমন একটা উপমহাদেশ, এমন একটা বাংলাদেশ, এমন একটা পাকিস্তান, এমন একটা ভারত যেখানে দাওবান নাই, যেখানে দাওবান প্রতিষ্ঠা হয়নি, যেখানে দাওবানদের কোনো আলেম নাই, যেখানে এই ইলমে সিলসিলা নাই। আপনি চিন্তা করেন জাস্ট, তাহলে দেখবেন স্পেনের ব্যাপারটা যেমন ঘটেছে, ইউরোপের ব্যাপারটা যেমন ঘটেছে, যে সেখান থেকে পুরো ইসলামটাকে একদম নিশ্চিহ্ন করে ফেলা হয়েছে। যে এখন মসজিদ গুলোকে আপনি হাতে গুনতে পারবেন গোটা স্পেনে কয়টা মসজিদ আছে, গুনতে পারবেন কতজন মুসলিম আছে, সংখ্যাটা খুব সীমিত। কিন্তু এটা তো আমাদের ছিল, আমাদের অনেক স্থাপনা এখনো সেখানে আছে। তো স্পেনে ইংরেজদের দখল করেছে, সবাই খ্রিস্টান হয়ে গেছে, অনেক মুসলিমদের সন্তান এখন খ্রিস্টান। ভারত উপমহাদেশে ইংরেজরা 200 বছর শাসন করেছে, এখনো তো দেশে কৃষ্টি কালচার চলছে, কিন্তু আপনি এমন কোন মসজিদ পাবেন না যেখানে ইমাম নাই, এমন কোন মসজিদ এমন কোন গ্রাম পাবেন না যেখানে আজান হয় না। হ্যাঁ, আহ শরিয়া শাসন নাই, কিন্তু কিছু মানুষ আছে যারা চায় যে শরিয়া শাসনটা কায়েম হোক, ভুল পন্থা হোক, সঠিক পন্থা হোক, গণতান্ত্রিক পন্থায় হোক। ইসলামের জন্য আহ্বান করলে রাজপথ ভরে যায়। হাদিস জানা যায় যে পরিমাণ মানুষ এসেছে, অন্য কোনো প্রোগ্রামে এত মানুষ আসে না। এটা হাদি নয়, এটা জানাজা, ইসলামিক একটা ইবাদত। শাপলার বুকে যে পরিমাণ মানুষ এসেছে, আপনি টাকা খরচ করে বিরিয়ানি খাওয়ায়ও সেই পরিমাণ মানুষ আপনি পাবেন না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এরকম লাখ লাখ মানুষ নিজেদের জীবনকে কুরবান করার মতো, কোটি কোটি মানুষ ইসলামকে ভালোবাসবার মতো আছে, তো আল্লাহ তো একটা আসবাব গ্রহণ করেন। এটা সেই দাওয়ানদের একটা ধারা। তো যে কথা আমরা বলছিলাম যে ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, যদি তোমরা যুদ্ধে বের না হও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব দিবেন এবং এমন সম্প্রদায়কে নিয়ে আসবেন যারা তোমাদের মতো হবে না। এটার একটা ব্যাখ্যা তো এটা, যেটা আমি করলাম, সেটা হচ্ছে যে এই কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যদেরকে দিয়ে করিয়ে নেবেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর ভিন্ন কাউকে চাপিয়ে দিবেন। ওয়ালা তাদুরুহু শাইআ, তোমরা তার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসরাহুল্লাহ, তো তোমরা মুহাম্মদকে সাহায্য করলে না, ধরে নাও তোমরা সাহায্য করলে না। যদি তোমরা সাহায্য না করো তাকে, তোমাদেরকে জিহাদের দিকে আহ্বান করছে, যদি সাহায্য না করে তো কি যায় আসে তার? ফাকাদ নাসরাহুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করেছেন। ইয আখরাজাহুল্লাযীনা কাফারু, যখন কাফেররা তাকে বের করে দিল। থানিয়াসনাইনি, তিনি ছিলেন একজন। কাফেররা বের করে দিয়েছেন, গুহায় আশ্রয় নিয়েছেন। ইদহুমা ফিল গার, এটা ছিল কোথায়? গুহার মধ্যে। অবস্থা কেমন ভয়াবহ ছিল! ইদ ইয়াকুলু লিসাহিবিহি, যখন তিনি তার সঙ্গীকে বলছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, দুশ্চিন্তাগ্রস্ত হও না, চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। তো কাফেররা বের করে দিয়েছে, তাকে হত্যার জন্য তারা এখন হন্যে হয়ে খুঁজছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র দুজন ব্যক্তি রয়েছে গুহার মধ্যে। তাদের সাথে লড়বার মতো, তাদের সাথে রুখে দাঁড়াবার মতো এত বড় কোনো কাফেলাও নাই। সেই সময় কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে সাহায্য করেন নাই? নিচের দিকে তাকালেই তা দেখতে পায়। তো আনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাকিনা তার উপর নাযিল করলেন। ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা, তোমরা ছিলে না তো কি ছিলে, কি হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন বাহিনী দিয়ে শক্তিশালী করলেন যাদেরকে তোমরা দেখতে পাও নাই। নিচের দিকে তাকালেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যাবে, কিন্তু তা তাকায় নাই। হয়তো তা তাকিয়েছে, এমন ভাবে তাকিয়েছে, দেখে নাই। ওয়াজআলা কালিমাতাল্লাযীনা কাফারু সুফলা, কালিমা কাফেরদের কথাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচু করে দিলেন, তাদের ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিলেন। ওয়া কালিমাতুল্লাহিল উলিয়া, আর আল্লাহর কালিমাই সুউচ্চ। লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা, এটাই সুউচ্চ। আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর বলছেন যে ইনফিরু খিফাফান ওয়া তিকালান, ঈমানের দাবি হচ্ছে যে তোমরা ভারাক্রান্ত হয়েছো না বুঝে। দাবি হচ্ছে ইনফিরু খিফাফান, তোমরা হালকা অবস্থায় জিহাদের ময়দানে বেরিয়ে পড়ো, ওয়া তিকালান, এবং ভারী অবস্থায় বের হয়ে পড়ো। মানে যখন যুদ্ধটাকে ভারী মনে হচ্ছে, কষ্টকর মনে হচ্ছে, তখনও বের হও। যখন এটাকে সামথিং মনে হচ্ছে, সামান্য খুব সহজ মনে হচ্ছে, তখনও বের হও।
হতে পারে শত্রু বাহিনী বিশাল, হতে পারে শত্রু বাহিনী ছোট, হতে পারে তোমার এখন যুদ্ধে যাওয়ার জন্য পর্যাপ্ত অর্থ আছে, যুদ্ধে যাওয়ার জন্য পর্যাপ্ত অর্থ নেই, হতে পারে তোমার কাছে এখন অনেক দামি দামি অস্ত্র আছে, হতে পারে তোমার কাছে এখন দামি দামি অস্ত্র নেই। নানা ধরনের কারণেই হালকা এবং ভারী হতে পারে, যুদ্ধটাকে হালকা মনে হতে পারে, ভারী হতে পারে, নিজেদেরকে ভারী মনে হতে পারে, হালকা মনে হতে পারে। যে অবস্থায় থাকো না কেন তোমরা বের হও। অথবা এমন হতে পারে হালকা অস্ত্র আছে, যখন তোমরা হালকা ভারী অস্ত্র আছে তখন তোমরা ভারী, মানে ভারী হওয়াটাকে পজিটিভ হোক কিংবা নেগেটিভ হোক, ভারী অবস্থায় এবং দুর্বল অবস্থায় তোমাকে মানে হালকা থাকা অবস্থায় তোমার আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো। মানে সর্বাবস্থায় তোমরা জিহাদের জন্য প্রস্তুত থাকবে এবং যখনই টাকা আসবে তোমরা বের হয়ে পড়বে। ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ, এবং তোমাদের জান ও মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুনাফিকদের কথা। তাবুকের যুদ্ধে অনেক মুনাফিকরা রয়ে গেল যারা সেই যুদ্ধে অংশগ্রহণ করে নাই। এই কষ্টের মানে সাধারণ যুদ্ধ হলে তারা অংশগ্রহণ করতো, তারা যে মুনাফিক এটা বুঝবার কোনো উপায় নাই। হ্যাঁ, কিন্তু তাবুকের যুদ্ধ যেহেতু বড় ধরনের যুদ্ধ ছিল এবং সেখানে বের হওয়াটা চ্যালেঞ্জিং ছিল, এবং এটা হচ্ছে সরাসরি মুশরিক মানে সেই সময় পরাশক্তি রোমের বিরুদ্ধে লড়াই, তো স্বাভাবিকভাবেই এটা ভীতিকরও ছিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাউ কানা আরাদান করিবান, যদি এটা নিকটবর্তী কোনো সফর হতো, অসফরান কাসদান, হ্যাঁ, আহ খুব সহজলভ্য হতো, লাত্তাবাউকা, তাহলে তা তোমার অনুসরণ করতো, ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কা, কিন্তু তাদের কাছে আহ দূরত্বটা অনেক বেশি মনে হয়েছে, দূরবর্তী হয়েছে তাদের কাছে এই দূরত্বটা। ওয়াসায়াহলিফুনা বিল্লাহ, কিন্তু তারা যুদ্ধের ময়দানে বের হয় নাই। তুমি যখন ফিরে আসবে তা তোমার কাছে আল্লাহর নামে কসম করে কি বলবে, লাবিস্তাতানা লাখরাজনা মাআকুম, যদি আমরা পারতাম তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে বের হতাম। মিথ্যা বলা একটা মুনাফিকদের লক্ষণ, সেই মিথ্যার সঙ্গে যদি থাকে আল্লাহর নামে কসম, এটা অনেক গুরুতর একটা লক্ষণ। তো এই মুনাফিকরা আল্লাহর নামে কসম করে বলবে, আল্লাহর কসম, যে আমরা যদি বের হইতে পারতাম তোমাদের সঙ্গে বের হইতাম, আমার এই সমস্যা, আমার সেই সমস্যা, আমার অমুক সমস্যা হয়েছে, যার জন্য বের হইতে পারি নাই। হ্যাঁ, ইহলিকুনা আনফুসাহুম, মূলত তারা নিজেদেরকে ধ্বংস করছে। আল্লাহু ইয়ালামু ইন্নাহুম লাকাযিবুন, আর আল্লাহ জানেন যে তারা মিথ্যা বলছে। তো যুদ্ধের ময়দানে তারা বের হয় নাই, মানে তারা যে নিজেদেরকে সেভ করেছে ব্যাপারটা এমন নয়, বরং তারা নিজেদেরকে ধ্বংস করছে। এটা হচ্ছে মুমিনের জন্য শিক্ষা, যে যুদ্ধের ময়দানে বের হলে আপনি বেঁচে ফিরতেও পারেন, মরেও ফিরতে পারেন, মানে মরতেও পারেন, লাশও হয়ে ফিরতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ধ্বংস বলছেন না। খোলা চোখে আপনি যে নিরাপদ ঘরে আছেন, আপনি যে জানের ঝুঁকিতে পড়েন নাই, এটাকে আপনার কাছে সেফ মনে হচ্ছে, আপনি আপনার নিজেকে বাঁচানো মনে হচ্ছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইহলিকুনা আনফুসাহুম, তা নিজেদেরকে ধ্বংস করছে। আল্লাহু ইয়ালামু, আর আল্লাহ জানেন যে তারা মিথ্যাবাদী। হ্যাঁ, তাকে তো যুদ্ধের ময়দানে বের হয় নাই, দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে তারা মিথ্যা বলছে কসম করে। আল্লাহ বলছেন আফাল্লাহু আনক, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন। কেন? তারা যে যে ওজর এসে আপনার কাছে পেশ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছেন মিথ্যা বলছে, হতে পারে বা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, ঠিক আছে, তোমার ওজর ছিল, ঠিক আছে। একের পর এক ওজর পেশ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলেন। লিমা আযিনতা লাহুম, কেন তাদেরকে তুমি অনুমতি দিলে? হাত্তা ইয়াতাবায়্যানা লাকাল্লাযিনা সাদাকু ওয়া তা'লামুল কাযিবিন, যতক্ষণ না তোমার কাছে স্পষ্ট হয় যে কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে। হ্যাঁ, এটা তুমি একটু জানতে, আর জানা তো কঠিন ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাকে ক্ষমা করে দিয়েছেন। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সম্মাননা। কিন্তু এই ক্ষমাটা শুধুমাত্র এজন্য না যে মুনাফিকদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করবেন। যুদ্ধ করলে তারা আরো বারবার ফিতনা সৃষ্টি করত। আল্লাহ সেটাও সামনেই বলছেন, লা ইয়াস্তাযিনুকা আল্লাযিনা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ওয়াল্লাহু আলিমুম বিল মুত্তাকিন। মুনাফিকদের আলোচনা চলছে, সেই মুনাফিকদের আলোচনার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের প্রসঙ্গ একটু টেনে আনলেন, যে যারা প্রকৃত অর্থে আল্লাহ এবং পরকাল দিবসের প্রতি বিশ্বাস রাখে, তারা নিজেদের জান এবং মাল দিয়ে লড়াই না করার ব্যাপারে তোমার কাছে অনুমতি প্রার্থনা করে না, যে ইয়া রাসূলুল্লাহ আমার এই সমস্যা আছে, আমি জিহাদ করতে পারবো না। তারা যত ধরনের প্রবলেম আছে, যত ধরনের মানে সীমাবদ্ধতা আছে, যত ধরনের রুকাওয়াট আছে, প্রতিবন্ধকতা আছে, তারা সেগুলো দূর করে তোমার সঙ্গে লড়াই করবার জন্য তারা আরো বেশি উদগ্রীব থাকে। তারা এসে ওজর পেশ করে না, লা ইয়াস্তাযিনুকা, তারা তোমার কাছে সে অনুমতি চায় না যে তারা তাদের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করতে পারবে না। আল্লাহু আলিমুম বিল মুত্তাকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদেরকে ভালোভাবেই জানেন। হুম।
তো মুমিনদের প্রসঙ্গ আলোচনা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও মুনাফিকদের আলোচনা করছেন। তাহলে কারা অনুমতি চায়? ইন্নামা ইস্তাযিনুকাল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। শুধুমাত্র তোমার কাছে যুদ্ধ না করার অনুমতি প্রার্থনা তারাই করে যারা আল্লাহ এবং পরকাল দিবসের প্রতি বিশ্বাস রাখে না। ওয়ার্তাবাত কুলুবুহুম, এবং তাদের হৃদয়ে তাদের অন্তর সন্দেহপ্রবণ, অন্তরের মধ্যে সন্দেহ আছে। ফাহুম ফি রাইবিহিম ইয়াতারাদ্দাদুন, ফলে তাদের সন্দেহ নিয়ে কি করে? ঘুরপাক খেতে থাকে, সন্দেহের মাঝে ঘুরপাক খেতে থাকে। আল্লাহ বলছেন, ওয়ালাউ আরাদুল খুরুজ, তারা যদি প্রকৃত অর্থে বের হতে চাইতো, লা আদ্দু লাহু উদ্দাতান, তাহলে তারা প্রস্তুতি গ্রহণ করত। প্রস্তুতি তারা গ্রহণ করে নাই, তা কিসের জন্য ওজুর পেশ করতে আসছে? ওয়ালাকিন কারিহাল্লাহুম বিআতাহুম, তাহলে মূল সমস্যাটা কোথায়? মূল সমস্যাটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেছেন যে তারা বের হোক। ফাতাব্বাতাহুম, ফলে তাদেরকে জমিয়ে দিয়েছেন এবং ফায়সালা করলেন, উকুদু মাল কায়দিন, যারা বসে থাকা তাদের সঙ্গে তোমরাও বসে থাকো। বৃদ্ধ, অসুস্থ নারী, তা যেমন যুদ্ধের ময়দানে যান নাই, তাদের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে, মুনাফিকদের ব্যাপারে, তাদের শক্তি, তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তোমরাও বসে থাকো, তোমাদের লড়াই করতে হবে না। এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফায়সালা। হ্যাঁ, তো বের হলে সমস্যাটা কি হতো? লাউ খরাজু ফিকুম, যদি তারা তোমাদের সঙ্গে বের হতো, লামা যাদাকুম ইল্লা খাবালা, তাহলে তারা তোমাদের শুধুমাত্র সমস্যায় তৈরি করত। ওয়াল আওদাউ খিলালাকুম, এবং তোমাদের মাঝে বিভিন্ন রকম কি করতো? ওয়াল আওদাউ খিলালাকুম, প্যাচ লাগাতো, আবুনাকুমুল ফিতনা, ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে, ফিতনা সৃষ্টি, তোমাদের মধ্যে অনেক ধরনের ঝামেলা তৈরি করতো। ওয়াফিকুম সাম্মাউনা লাহুম, তোমাদের মধ্যে রয়েছে তাদের অনেক কান পাতা মানুষ। অর্থাৎ তোমরা যা বলো এইগুলো নিয়ে আবার গিয়ে আলোচনা করে, সমালোচনা করে। হ্যাঁ, এটা কোনো সিদ্ধান্ত হলো, নবীজি এটা বলছেন, এটা কোনো ফায়সালা হলো, এটা কোনো বিবেকবান মানুষের ফায়সালা যে এই গরমের মধ্যে যুদ্ধ করতে হবে। হ্যাঁ, এরকম নানাভাবে তারা তোমাদের কথাগুলো শুনে নিজেদের মধ্যে আবার কি করে? সমালোচনা করে। যদি কোনো তথ্য মানে ফাঁস করে দিয়ে তাদের কোনো স্বার্থ হাসিল হয়, তারা সেটাই করে। তো অফিকুম সাম্মাউনা লাহুম, তা তোমাদের মাঝে তাদের রয়েছে কান পাতা মানুষ। আল্লাহু আলিমুম বিয-যালিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেমদের সম্পর্কে সম্যক অবগত। লাকাদ ইবতাগাউল ফিতনাতা মিন ক্বাবল, এটা তো এমন না যে এই যুদ্ধের ময়দানে গিয়ে তারা ঝামেলা করতো। এর পূর্বেও এটা হয়েছে এবং এর প্রমাণিত। লাকাদ ইবতাগাউল ফিতনাতা মিন ক্বাবল, ইতিপূর্বে তারা ফিতনা অন্বেষণ করেছে। তারা কাফেরদের কাছে গিয়ে তথ্য প্রচার করেছে, পাস করে দিয়েছে। এমন হয়েছে উহুদের ময়দানে যাওয়ার পথে ৩০০ জন ফিরে এসেছে। হ্যাঁ, ওয়াকাল্লাবু লাকাল উমুর, তা তোমার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র ইতিপূর্বেও করেছে, গুটি চেয়েছে। হাত্তা জাআল হাক্কু, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য যা আসার তা তো এসেছেই। অযহরা আমরুল্লাহ, এবং আল্লাহর ফায়সালা প্রকাশিত হয়েছে। অহংকারিহুন, যদিও তারা তা অপছন্দ করে। তো আজ এতটুকুই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। জিলহজ মাস চলছে। জিলহজ মাসের সময়ের যেই বারাকা সেটা পাওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন এবং এই সময়কে পরিপূর্ণরূপে কাজে লাগাবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।